কীটপতঙ্গের মতো এখন উড়ে আসতেছে ছায়া পাওয়ার জন্য জামাতের ছায়াতলে। মানুষ বিএনপিকে দেখেছে, আওয়ামী লীগকে দেখেছে, জাতীয় পার্টিকে দেখেছে। মানুষ এখন ফ্রাস্ট্রেটেড। হোয়াট ক্যান বি ডান? মানুষ এখন ছত্র ছায়া হয়ে দিক সেদিকে তত বিক্ষিপ্ত অবস্থায় শান্তি খুঁজতেছে। কাজে যেই বটগাছের ছায়াতলে ছায়া পাবে সেখানেই মানুষ যাবে। এখন বাংলাদেশ জামাত ইসলামী এই মানুষের আর্তমানবতার খেদমত, অন্য বস্ত্র বাসস্থান থেকে শুরু করে সকল সমস্যার সমাধানের জন্য একান্ত ডেডিকেটেড, ইজ ওয়েল প্রুফড। প্রত্যেক জায়গাতেই এই সত্য সুন্দর এই ওয়ে অফ লাইফ ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রত্যেক নবী রাসূলকে কিছু বাধা দিয়েছে। কাজেই এভিল সিস্টেম এগুলো তো থাকবেই। কাজেই যখন এত সত্য সুন্দর জিনিস আসতেছে, লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ক্রাইম এবং মদতপুষ্ট সেই সকল শক্তিগুলো আর এগুলো সহ্য হচ্ছে না। বাংলাদেশ জামাত ইসলামী এত সত্য সুন্দর একটা ওয়ে অফ লাইফ প্রতিষ্ঠা করবে, তাদের ভাষায় এরা ক্ষমতায় যাবে। জামাতের কথা হলো সুন্দর জীবন ব্যবস্থা দেশকে উপহার দেব। কাজেই ওই সকল দলমত পথ এদের পথ আগলিয়ে বসে। যুগে যুগে প্রত্যেক নবী রাসূলের সময়েই দেখা গিয়েছে এরকম এভিল একটি অর্থাৎ প্রতিকূল শক্তি, এভিল শক্তি, খারাপ শক্তি তারা বাধা সৃষ্টি করেছে। কাজে বাংলাদেশ জামাত ইসলামী কোরআন হাদিসের আইনের মাধ্যমে বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছে। কাজেই যারা এটাকে ভালোবাসে না তারা তো এটার জন্য সমস্যার সৃষ্টি করবেই। বাংলাদেশ জামাত ইসলামী তারা আল্লাহর আইন সৎলোকের শাসন প্রতিষ্ঠার জন্য তারা একমাত্র আল্লাহর আনুগত্য স্বীকার করে। ইনি হুকমু ইল্লা লিল্লাহ, আমান আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, সবমিটের মালিক আমি আল্লাহ। আল্লাহর সেই একমাত্র আল্লাহ তাআলাকেই ক্রিয়েটর হিসেবে, স্রষ্টা হিসাবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আদর্শ নেতা হিসেবে মানেন। আদারওয়াইজ এর বাইরে বাংলাদেশ জামাত ইসলামী কোনো মানুষের নেতৃত্ব কর্তৃত্ব স্বীকার করে না। যেহেতু কোরআন ডিক্লেয়ারেশন দিয়ে কোরআন ডিক্লেয়ার করেছে এবং হাদিসেও ডিক্লারেশন আছে আল্লাহ একমাত্র ক্রিয়েটর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ সোল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। হাউ টু ড্রাইভ দিস হিউম্যান ইঞ্জিন Allah knows very well. So Allah has given the law to the Quran. শাহাদাত শাস্ত্র আয়াত দিয়েছেন, তার বাস্তব এক্সিকিউশন হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য উনি আমাদের লিডার। আমাদের মধ্যে অন্য কোনো ব্যক্তি পূজা, ব্যক্তির স্লোগান আমাদের দলের মধ্যে নাই এবং দলীয় উপদলীয় কোন দলও আমাদের মধ্যে নাই। আমাদের এখানে উইথ ডিউ সিনসিয়ারিটি আল্লাহর আইন সত্য শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একমাত্র আল্লাহর আনুগত্য, একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বই আমরা মেনে নিই। যে জন্য আমাদের অন্য কোনো স্লোগান, অন্য কোনো ব্যানার, অন্য কোনো ফেস্টুন ইজ নট ইসেনশিয়াল অ্যান্ড ইনএভিটেবল ফর আওয়ার। যেমন আমি ঢাকায় যাচ্ছি, যাওয়ার পথে বিরাট একটা গাছ আমার বাধা সৃষ্টি করেছে। তখন সবাই মিলে, শত্রু মিত্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে সেই গাছটা সরাইলাম। কিন্তু টার্গেট কি? আমি যাব ঢাকায়, চিটাগাং, কেউ যাবে রাজশাহী, বিভিন্ন জায়গায় চলে যাবে। কাজে আমরা আওয়ামী লীগ মানবতার শত্রু, গণতন্ত্রের শত্রু, দেশদর্শের শত্রু, হ্যাঁ ইসলামের শত্রু। কাজে সেইটাকে সরানোর জন্য অন্য দলমত পথের সঙ্গে সমষ্টিগতভাবে এই জগদ্দল পাথরটা সরানোর জন্য চেষ্টায় নিয়োজিত ছিল। এটাকে অন্য দলের সঙ্গে যুক্ত হওয়া নয়, সহায়তামূলক একটা প্রচেষ্টা, সো দ্যাট উই ক্যান ইরেডিকেট দি এভিল ফোর্স দ্যাট ইজ আওয়ামী লীগ। ওটা সরালে পরে, গাছটা সরলে পরে আমরা কোথায় গেলাম? ঢাকায় গেলাম। ঢাকায় চলে এসে এখন প্রত্যেক দল, বিএনপি হোক, যত দল থাক, তাদের উদ্দেশ্য তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে। আমাদের উদ্দেশ্য আল্লাহর আইন সত্যের শাসন, কোরআনের প্রতিষ্ঠা। এখন আমরা ওই গাছটা সরিয়ে ফেলেছি সবাই মিলে। ওইটাই হলো অন্য দলের সঙ্গে সহায়তা আমরা ছিলাম ওই গাছটা সরানোর জন্য। এখন আমরা আসছি, এখন আমাদের একমাত্র টার্গেট আল্লাহর আইন সত্যের শাসন, ইহকাল শান্তি, পরকাল মুক্তির কাজ, এটাই আমাদের। এই যেমন কিছু দল আছে বা যে সকল জায়গায় ওভারওয়েলমিং মেজরিটি, সে ফর ইনস্ট্যান্স বিএনপি আছে, তারা পাইলো, কিন্তু দেশে এত কোটি ভোট জামাত পাইলো, যেমন অন্য ইসলামী দলও, ছোটো দলও পাইলো, তাদেরকে কোনো মূল্যায়ন নাই। হোয়াট ইজ ডেমোক্রেসি? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, মাইনরিটি শুড বি রেসপেক্টেড। দিস ইজ ডেফিনিশন অফ ডেমোক্রেসি। বিকজ অফ দ্যাট আই এম এ প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। এবং তাই যদি হয়, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, মাইনরিটি শুড বি রেসপেক্টেড। কাজেই মাইনরিটির কথাটা তো ওই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনেই আসবে। এই জন্য এই নির্বাচন পদ্ধতি, পিয়ার পদ্ধতি, উই ডু সাপোর্ট ইট।